ভিডিওতে আমাদের পুকুরে মাটি কাটার হিসাবে একটু দেখব। দেখুন পুকুরে মাটি কাটা আমরা যদি হচ্ছে এখানে পুকুর দেখা যায় দুইটা, একটা 50 ফিট বাই 40 ফিট তলদেশ, এটা 50 বাই 40, আর একটা হচ্ছে 68 বাই 58। এটা হচ্ছে প্রথম পুকুর। দ্বিতীয় পুকুর, এটা হাইট হচ্ছে 3 ফিট 3, এটা 4, এটা হাইট 3-4। হ্যাঁ, এটা স্লোপ হচ্ছে অনস্টন। আচ্ছা, আমরা দেখি নিচের পুকুরের তলদেশের মাপ হচ্ছে 50 বাই 40। এই 50 বাই 40 যে এইটা নিচের পুকুর, এটা নিচের পুকুর, এটা উপরের পুকুর, এটা 1 নম্বর পুকুর, এটা 2 নম্বর পুকুর, নিচের পুকুর। এটা হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর পুকুর, এটা হচ্ছে 2 নম্বর পুকুর। হ্যাঁ, এটা উপরের নিচের পুকুর আর কি। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিচের পুকুর 50-40 পাইছি আমরা। নিচের পুকুরের উপরের মাপ দেওয়া আছে 58 এবং 48 দেওয়া নাই। এই নিচের পুকুরের উপরের মাপটা 58 এবং 48। আমরা ফর্মুলা জানি 50 × 40 যোগ হচ্ছে 58 × 48 ভাগ 2 ইন্টু হচ্ছে হাইট হচ্ছে এই 4। নিচের পুকুরের যেহেতু নিচের পুকুরের হাইট হচ্ছে 4, তাহলে আমরা V1 ভলিউম পাচ্ছি। ভলিউম V1 মানে ভলিউম মানে আয়তন, এটা হচ্ছে আয়তন। V1 আয়তন 1, আয়তন 2 আর কি। তাহলে এইখানে হচ্ছে এটা হচ্ছে 1 নম্বর এরিয়া, এটা 2 নম্বর এরিয়া। এটা যদি আমরা ধরি A1, এটা যদি A2 ধরি, A1 এবং A2, তাহলে A1 + A2 ভাগ 2 ইন্টু হচ্ছে হাইট হচ্ছে 4, এটা হচ্ছে এইচ। হ্যাঁ, এটা 4, তাহলে এত মিটার কিউব। ঠিক তেমনই এখানে আরেকটা দেখুন। এবার উপরেরটা যেটা, এটা নিচের পুকুরের উপরের যে মাপ দেওয়া আছে 58-48 আগে ছিল, তারপরে উপরের পুকুরের নিচের মাপ 62 এবং উপরের মাপ হচ্ছে 68-58। তাহলে আমরা ঠিক তেমনই এখানে হচ্ছে 62-52, এটা হচ্ছে A1, A2, এটা হচ্ছে A1 62-52, A2 68-58। তাহলে A1 যোগ A2 ভাগ 2 ইন্টু হচ্ছে এই যে আর কি কিলোমিটার। টোটাল হচ্ছে V1 + V2। আমরা যদি এই V1 এবং হচ্ছে V2 যদি একসাথে যোগ করি, তাহলে আমরা টোটাল অ্যাটোমিটার হচ্ছে মাটি খনন করতে হবে এই দুইটা পুকুরের জন্য। এটা যে উপরের পুকুর, এটা নিচের পুকুর। হ্যাঁ, তো উপরের পুকুর 2টা মাপ থাকতে হবে, নিচের পুকুরও 2টা মাপ থাকতে হবে। এবং এটা আমরা এই ফর্মুলার মাধ্যমে করবো আর কি। A1 একটা এরিয়া যোগ এরিয়া 1 + এরিয়া 2 ভাগ 2, মানে গড় আর কি, দুইটা এরিয়ার গড় ইন্টু হাইটটা। এটা অনুযায়ী আমরা এটা ট্রাপিজয়েডাল ফর্মুলাও বলতে পারি। ট্রাপিজয়েডাল যে ফর্মুলা আছে ট্রাপিজয়েডালের,